হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। ডে 2 কাশ্মীরে ঘুম থেকে উঠে জানলাটা খুলে এরকম একটা ভিউ হলে আর কি চাই বলো। জাস্ট ভিউটা দেখেই মনটা ভরে গেল। কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখানে, আমার গলা শুনেই বুঝতে পারছো। আর আমি এতটাই শীতকাতুরে, আর একটুতে এত ঠান্ডা লেগে যায়, তো সেই জন্য এরকম একটা ভয়েস পাচ্ছ ভাঙা ভাঙা। তো এটাতেই চালিয়ে নাও, কি আর করবা। আর পুরো ভিডিওটা আজকে শেয়ার করবো, পুরো ডের। তো দেখতে থাকো। এই যে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, আমি চা খেতেও নিচে নামিনি। তো চলো একেবারে ব্রেকফাস্ট করা যাক। এই যে আমার বাবু রেডি হয়ে গেছে বরফে যাওয়ার জন্য। এই যে ব্রেকফাস্ট, লুচি আর ঘুগনি চলে এসছে। দেখতে পাচ্ছ ওই দূরের দৃশ্যটা পুরো সাদা হয়ে বরফ হয়ে আছে, আর সূর্যটা উঠেছে। আমরা এখন গুলমার্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। প্রকৃতি এত সুন্দর, কাশ্মীর না এলে হয়তো কখনো জানতেই পারতাম না। সৃষ্টিকর্তা প্রকৃতিকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে। গোটা পাহাড়গুলোকে দেখে যেন মনে হচ্ছে রূপোর চাদর জড়ানো। কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, কথাটা কিছু ভুল বলা হয় না। ভূস্বর্গ থেকেও যদি কোনো কিছু সুন্দর হয়ে থাকে, তো কাশ্মীর এতটা সুন্দর জায়গা। যত কাছে আসছি তত সুন্দর। আমাদের রুম থেকে এইটাই দেখা যাচ্ছিল সকালবেলায়, আমি তোমাদেরকে এটাই দেখিয়েছি। জাস্ট ভিউটা, সামনে সর্ষে ফুল, হলুদ, আর পেছনে পুরো নীল আকাশ আর সাদা পাহাড়। আমরা অলমোস্ট চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর বাইরে চারিদিকে মানে রাস্তার দুধারে শুধু কাজু গাছে ভর্তি। এত কাজু ধরে আছে কি বলবো। চোখের সামনে ফার্স্ট টাইম কাজু গাছ দেখলাম। মোজা আর টুপি বিক্রি করতে আসছে। সানগ্লাভস, এই হ্যান্ড গ্লাভস, সানগ্লাস হ্যান্ড গ্লাভস আর সানগ্লাস বিক্রি করতে এসছে। আমরা কতটা উঁচুতে আছি, এই যে বাড়িগুলো দেখে বোঝা যাচ্ছে কত নিচে বাড়ি। আর এই ভিউটা দেখো, জাস্ট পাহাড়ে বরফ ঢাকা, সাদা হয়ে বরফ পড়ে আছে। এটা দেখে জাস্ট মনটা জুড়িয়ে যাচ্ছে। আমাদের যে গাড়ি চালাচ্ছিল সে এখানে এসে দাঁড় করিয়ে দিল, দিয়ে বললো যে ভেতর থেকে ড্রেস দেখে আসতে। মানে এখানে ড্রেস রেন্টে পাওয়া যায়, জুতো, গ্লাভস, সোয়েটার, সমস্ত কিছু। সেই জন্য আমাদেরকে এখানে নামিয়ে দিল। এখন আমরা ড্রেস দেখতে যাচ্ছি, দিয়ে আবার গাড়িতে করে আর কিছুটা রাস্তা গেলেই আমরা গুলমার্গ পৌঁছে। মানে গুলমার্গে চলে এসেছি, বরফে যাবো, বরফে। এই দেখতেই পাচ্ছ ওইদিকে বরফ অনেকটা গলে গেছে, আর অনেকটাও বরফ আছে। আরো সামনে যাই, ওই দেখো দূরে দেখতে পাচ্ছ সাদা হয়ে আছে, ওই জায়গাটাতেও বরফ। এই যে আমরা গুলমার্গে নেমে গেছি, রোপওয়েতে চাপবো। চারিদিকে ভিউটা জাস্ট অসাধারণ। আর ওইখানে একটা মন্দির আছে, এই যে এখানে একটা মন্দিরে যাবার ওই দূরে একটা হেলিকপ্টার যাচ্ছে। আমার ভাইপো চিৎকার করছে, ওই দেখ হেলিকপ্টার। আর চারিদিকের ভিউটা হচ্ছে এরকম, জাস্ট অসাধারণ। এই যে চারিদিকের ভিউ। আমার সানগ্লাসটা ব্যাগে আছে, বের করতে হবে। আর এই জ্যাকেটটা আমি রেন্টে নিয়েছি। আর আমার ভাইপোর কি আনন্দ, বরফে চলে এসেছি বাবু। এই যে আমরা এই মন্দিরতে এখন উঠছি। জাস্ট উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি। আর এটা চারিদিকের ভিউ। একটা শিব মন্দির আছে এখানে। এই যে শিব মন্দির, এই যে এটা হচ্ছে সেই শিব মন্দির। এখানে শাল, কুর্তি, শাড়ি বিক্রি হচ্ছে। আর আমরা এখন রোপওয়েতে যাওয়া বলে মন্দির থেকে নেমে যাচ্ছি। আর ওই যে শিব মন্দির। তোমরা আসলে প্রত্যেকটা জায়গাতেই বার্গেনিং করে নেবে। এখানে পুরোপুরি বিজনেস, একজন এক দাম বলছিল, আরেকজন আরেক দাম। আমরা এখন গোল্ডেনের টিকিট করা আছে, আমরা এখন রোপওয়েতে চাপতে যাবো। সেই জন্য এখান থেকে একটা গাড়ি করে নিতে হবে। আমরা যে গাড়িতে এসেছিলাম সেই গাড়ি এখানে ছেড়ে দিয়েছি, সেই জন্য গাড়ির বার্গেনিং করা হচ্ছে। এখানে প্রচুর রেট চাইবে, তোমরা বার্গেনিং করে নেবে। এই যে আমরা গাড়িতে চেপে পড়েছি, এখন যাব কোথায়? গন্ডোলা। রোপওয়েতে।
তো গাড়িটা প্রচন্ড তোমরা বার্গেনিং করে নেবে, কিন্তু আমাদের গাড়ি ছাড়ছে না। গাড়ি ছাড়ো, যাওয়া যাক। পার হেড 500 रुपया बोला था 500 টাকা করে বলেছিল। আবার যারা দেখবে সবাই বাংলায় দেখবে। হ্যাঁ, লাস্টে 220 টাকা 230 টাকা করে হলো। 200 টাকা করে দরকার ছিল যে আমাদের এত গ্যাং আর একটাও গেছে, মানে আমাদের বললে পারতাম, কিন্তু বার্গেনিংটা করিনি আমরা, কারণ আমাদের অনেক টাইম লস হয়ে যাচ্ছিল বলে। আর এখানে আমাদের সাথে অনেকে এসেছে, আমরা যে গ্যাংটা এসেছি তাদের সবার টিকিট হয়নি, অল্প কজনের হয়েছে। তো আমরা যাচ্ছি। জাস্ট চারিদিকে সাদা বরফ আর সবুজ গাছ, দারুণ লাগছে ভিউটা। আর ওই যে সাদা আর মেঘে ঢাকা বরফ, পাহাড়ে মেঘ বরফ সব একসাথে মিলে মিশে। হ্যাঁ, রূপোর চাদর জড়ানো। এই গাড়িটা হট। এখানে ছবি তুলতে হতো আই লাভ গুলমার্গ। সাদা বরফ দুদিকে, জাস্ট দারুণ লাগছে, দারুণ। কিন্তু বরফে নেমে ছবি তোলার খুব ইচ্ছা। এই যে রোপওয়ের জন্য চলে এসেছি। চারিদিকে বরফ, বরফ পেতে ছুরি থেকে সামনে যাচ্ছে না, ছবি তুলতে লেগেছি। আর আমার ভাইপো বাবু কোথায় এসছি? স্নোফলস হচ্ছে, ফেক স্নোফলস। ওই যে বরফ পড়ছে আমার মাথা দিয়ে। বরফে এসে আনন্দ আর ধরা যায় না ওর। ও হেলিকপ্টারটাকে বলছে দাঁড়া হেলিকপ্টার, আমি তোকে বরফ দেবো। আমরা এখন যাচ্ছি। এখানে রোপওয়েতে চাপার জন্য লাইনে দাঁড়িয়েছি। এই যে এই রোপওয়েটাই আমরা চাপবো, চলে আসছে। আমরা সবাই মিলে রোপওয়েতে চেপে পড়েছি। রোপওয়ের দরজা বন্ধ হয়ে গেল। এবার যাচ্ছি গুলমার্গের ফেজ 1-এ। আমরা ফেজ 1-এরই টিকিট কেটেছিলাম, ফেজ 2-তে যাইনি, কারণ ফেজ 1-এই এত বরফ ছিল কি বলবো। দেখতেই পাচ্ছ যাচ্ছি। ফার্স্টের দিকে একটু ভয় ভয় লাগছিল, কারণ ওই নাগরদোল্লার টাইপসের ফিল হচ্ছিল। যেহেতু আমি নাগরদোল্লায় চাপতে পারি না, একটু প্যানিক করছিলাম, কিন্তু শেষমেশ পৌঁছেই গেলাম। আর দেখতেই পাচ্ছ এত সুন্দর চারিদিকটাই, এত সুন্দর এই প্রকৃতি দেখতে দেখতেই পৌঁছে গেলাম বলে ভয়টা কমই লাগছিল। তো চলো দেখতে থাকো। চারিদিকে পুরো সাদা বরফ, জাস্ট সাদা। জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা পুরো চারিদিকে সাদা বরফ, পুরো ভূস্বর্গ, তো জাস্ট ভূস্বর্গ, পুরো সাদা বরফ। আমরা একটু ফটো সেশন করবো এবার। আর আমরা ফার্স্টে ভেবেছিলাম ওটা নেবো না, জুতোটা নিয়েছি, ভালোই করেছি, নাহলে হাঁটতেই পারতাম না। পুরো সাদা বরফ, জাস্ট বরফ দেখো, বরফ সাদা। কি জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা জাস্ট এক কথায় অসাধারণ, পুরো বরফে ঢাকা। এত ভালো লাগছে কি বলবো। একটু কষ্ট করলে এত আসতে এত কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে, তারপর কষ্ট করেছি বলেই তো এত সাদা বরফ, পুরো সাদা বরফ। আর ওই দূরে আরো সবাই আছে, ও তো যাবো, মানে যাবো ভাবছি ছবি তুলতে। গোটাটা সাদা বরফ আর মাথার উপর দিয়ে। এটা ফেজ 2। আমরা ফেজ 1-এ এসেছি, ফেজ 2-তে যাচ্ছি না, কারণ ফেজ 2-তে প্রচুর বরফ। ওই দূরে আরো দূরে পুরো সাদা হয়ে দেখা যাচ্ছে এখান থেকে, তাই ফেজ 2-তে যাচ্ছি না। ফেজ 1-এই প্রচুর লোক আছে, প্রচুর বরফ, দারুণ লাগছে, দারুণ, এক কথায় দারুণ। ভূস্বর্গ তো যাচ্ছে, ভূস্বর্গ। হালকা বৃষ্টি বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে আমার গায়ে জল। স্নোফলস পেলে আরো ভালো লাগতো। আর ম্যাগি খাবো, পাহাড়ে এসে ম্যাগিতে তো মাস্ট। তো দাদা ম্যাগি আনতে গেছে। এখানে এক প্লেট ম্যাগির দাম 100 টাকা। তো এখন আমরা আছি গুলমার্গে, দেখতেই পাচ্ছ। কালকে সোনমার্গে যাবো। গুলমার্গের ভিউটা জাস্ট এক কথায় অসাধারণ। এখানে গরম গরম ম্যাগি চলে এসেছে, আমরা এখন ম্যাগি খাবো। এই পাহাড়ে এসে বরফের মধ্যে এসে ম্যাগি খেতে বেশ ভালোই লাগে। এখানে এইটুকু ম্যাগির দাম 100 টাকা। জাস্ট ভিউটা অসাধারণ। একটু মেঘ করে গেছে, তাই 1-2 ফোঁটা বৃষ্টিও পড়ছে। এখানে আমাদের ফটো সেশন ভিডিও সব হলো। সোনমার্গে গিয়ে আবার তুলবো ছবি কালকে। আজকে গুলমার্গে এখানেই, কারণ ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি বৃষ্টি পড়ছে, তারপর রোপওয়ে বন্ধ হয়ে যাবে। তো চলো এখন যাওয়া যাক। এই যে এখন আমরা নিচে যাচ্ছি,
নিচে যাচ্ছি বলতে গেলে রোপওয়ে থেকে যাচ্ছি, নিচে যেতে হবে কারণ বৃষ্টি আর স্নোফল দুটোই হচ্ছে এখানে। ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি নিচে যেতে হবে। এই যে মেঘ করে গেছে আর স্নোফলস হচ্ছে। আমরা ওপর থেকে এখন নিচে নেমে যাচ্ছি। উপর দিকে নিচে তাকাস না। এই যে চারিদিকে অ্যাম্বিয়েন্স। আমাদের লাঞ্চ, এই ভিউয়ের সামনে এই খাবার চলেগা নেই। বাই বাই গুলমার্গ। গুলমার্গ থেকে এখন আমরা হোটেলের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর চলছে না শরীর। হ্যাঁ, খাওয়া দাওয়া ছিল ফ্রাইড রাইস আর আলুর দম। তো চলো, গুলমার্গের আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট আরও কাশ্মীরের অনেক ব্লগ আসবে, সোনমার্গ, টিউলিপ গার্ডেন, বৈষ্ণব দেবী। তো চলো এইভাবে পাশে থেকো, দেখতে থাকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।